আজ ছেলে আমাকে বলল, মা, তুমি আমার মোবাইল ব্যাংকিং অ্যাপে অ্যাকাউন্ট খুলে দাও। সকালে নাশতা করতে বসে ছেলে আমাকে বলল, মা, তুমি আমার মোবাইল ব্যাংকিং অ্যাপে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে দাও। আমি অবাক হয়ে বললাম, কেন? তোর একার অ্যাকাউন্ট তো ভালোই চলছে। সে আমার হাত ধরে বলল, কারণ আমি চাই আমাদের সব টাকা পয়সা একসাথে থাকুক। স্বামী স্ত্রীর মতো। আমি চমকে উঠলাম। কি বলছিস তুই? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। একজন পুরুষ যেভাবে একজন নারীকে ভালোবাসে। আমি চাই তুমি আমার অ্যাকাউন্ট পার্টনার হও, লাইফ পার্টনার হও। আমি কাঁপতে কাঁপতে বললাম, এসব কি বলছিস? সে আরও কাছে এসে বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা একসাথে নতুন জীবন শুরু করি। তুমি শুধু আমার মা নও, তুমি আমার প্রিয় নারী। মোবাইল স্ক্রিনে ব্যাংক অ্যাপের নোটিফিকেশন এসেই যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না, এ কি ঘটছে আমার সাথে। ছেলে আমার কাঁধে মাথা রেখে বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক লাগছে, কিন্তু ভালোবাসায় কোনো বাধা নেই। তুমি আমাকে বিয়ে কর। আমরা দূরে কোথাও চলে যাব। আমার চোখে জল এসে গেল। এ কি পরিস্থিতি? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা সেন। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রজত সেন, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রায়হান আর সুমি। রায়হান 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। সুমি 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। সেদিনের ঘটনাটি আমার মনে আছে যেন কাল রাতের কথা। রায়হান আমার কাছে এসে বলল, আর আমি তো হয়ে গেলাম। কিন্তু হঠাৎ সুমি এসে বলল, মা, ভাইজা কি বলছে? আমি রায়হানের দিকে তাকিয়ে দেখি সে হাসছে। সে বলল, মা, আসলে আমি একটা নাটকের রিহার্সাল করছি। আমাদের থিয়েটার ক্লাবে একটা নাটক হবে পরের মাসে। এইটা ওই নাটকের ডায়লগ ছিল। তুমি আমার রিয়াকশন দেখে বুঝতে পারছি নাটকটা কেমন হবে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু তারপরই রায়হান গম্ভীর হয়ে বলল, আসলে মা, আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আমি তোমাদের একটা রহস্যের কথা বলতে চাই। কি রহস্য? আমি জিজ্ঞাসা করলাম। মা, তুমি কি জানো আমাদের পুরানো বাড়িটার নিচে একটা গুপ্ত কক্ষ আছে? রায়হান বলল। আমি অবাক হয়ে বললাম, কি বলছিস? কি গুপ্ত কক্ষ? হ্যাঁ মা, আমি গত সপ্তাহে আবিষ্কার করেছি। তুমি জানো তো আমি ইতিহাস নিয়ে পড়ি। আমি আমাদের বাড়ির ইতিহাস নিয়ে রিসার্চ করছিলাম। তখন আমি জানতে পারি যে এই বাড়িটা ব্রিটিশ আমলে একজন জমিদারের ছিল। সেই জমিদার এখানে তার গুপ্ত ধনসম্পদ লুকিয়ে রেখেছিলেন। সুমি উত্তেজিত হয়ে বলল, সত্যি? তাহলে আমরা ধনী হয়ে যাব। রায়হান হেসে বলল, সেটাই দেখতে হবে। কিন্তু আমি একা সেখানে যেতে ভয় পাচ্ছি। তোমরা আমার সাথে আসবে? আমি চিন্তিত হয়ে বললাম, কিন্তু এটা তো বিপজ্জনক হতে পারে। মা, আমি সব ঠিকঠাক খোঁজ নিয়েছি। আর আমার সাথে আমার বন্ধু অভিজিৎ আছে, সে আর্কিটেকচার পড়ে। সে বলেছে এই ধরনের গুপ্ত কক্ষ নিরাপদ হয়। শুধু একটু সাবধান থাকতে হয়। তবু আমার মন মানছিল না। কিন্তু রায়হানের জেদের কাছে হার মানলাম। পরদিন সন্ধ্যায় আমরা সবাই মিলে বাড়ির পিছনের অংশে গেলাম। রায়হান একটা পুরানো ম্যাপ বের করে বলল, এই ম্যাপটা আমি লাইব্রেরি থেকে পেয়েছি। এর মতে গুপ্ত দরজাটা এই দেয়ালের পিছনে। আমরা দেয়ালটা পরীক্ষা করতে লাগলাম। হঠাৎ সুমি একটা ইট চেপে ধরতেই একটা অংশ সরে গেল। আমরা সবাই চমকে গেলাম। ওয়াও! এটা তো সিনেমার মতো! সুমি উল্লাসে চিৎকার করল। ভিতরে একটা সরু সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। রায়হান টর্চলাইট জ্বালিয়ে প্রথমে নামল। তারপর আমরা সবাই একে একে নামলাম। নিচে নেমে দেখি একটা ছোট কক্ষ। দেয়ালে অনেক পুরানো ছবি ঝুলানো। মেঝেতে একটা কাঠের বাক্স রাখা। এটাই নিশ্চয়ই ধনসম্পদের বাক্স, রায়হান উত্তেজিত হয়ে বলল। কিন্তু বাক্সটা খুলতেই আমরা হতবাক হয়ে গেলাম। সেখানে সোনাদানা নেই, আছে কিছু পুরানো চিঠি আর একটা ডায়েরি। আমি একটা চিঠি হাতে নিয়ে পড়তে লাগলাম। চিঠিটা ছিল ব্রিটিশ আমলের এক স্বাধীনতা সেনানীর। তিনি এই বাড়িতে লুকিয়ে থেকে ব্রিটিশদের বিরুদ্ধে কাজ করতেন। এই গুপ্ত কক্ষটি ছিল তার আস্তানা। ডায়েরিটা খুলে দেখি সেখানে লেখা আছে সেই সময়কার অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এমনকি কিছু নামও আছে যেগুলো ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। এটা তো ইতিহাসের একটা অমূল্য সম্পদ, রায়হান বলল।
আমি গর্বিত হয়ে বললাম, আমাদের বাড়িটা যে এত গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী ছিল। হঠাৎ আমরা উপরে পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমার স্বামী রজত বাড়ি ফিরেছেন। আমরা তাড়াতাড়ি উপরে গেলাম। রজত আমাদের দেখে জিজ্ঞাসা করল, তোমরা এত মাটিমাখা কেন? আমরা তাকে পুরো ঘটনা খুলে বললাম। প্রথমে সে বিশ্বাস করল না, কিন্তু যখন আমরা তাকে গুপ্ত কক্ষটা দেখালাম, তখন সে অবাক হয়ে গেল। এটা আমাদের জাদুঘরে দান করা উচিত, রজত বলল। আমরা সবাই একমত হলাম। পরের দিন আমরা স্থানীয় ইতিহাস জাদুঘরের কিউরেটরের সাথে যোগাযোগ করলাম। কিউরেটর এসে দেখে বললেন, এটা অসাধারণ। এই ডায়েরি আর চিঠিগুলো আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে। আমরা সব কিছু জাদুঘরে দান করে দিলাম। বিনিময়ে জাদুঘর থেকে আমাদের একটা সম্মাননাপত্র দেওয়া হল। এমনকি স্থানীয় পত্রিকায় আমাদের ছবি ছাপা হল। রায়হান এই আবিষ্কারের জন্য তার ইউনিভার্সিটিতে একটা বিশেষ পুরস্কার পেল। তার প্রফেসর বললেন, তুমি একজন সত্যিকারের ইতিহাসবিদ হবে। সুমি তার স্কুলে এই গল্প বলে সবার মধ্যে হিরো হয়ে গেল। তার বন্ধুরা আমাদের বাড়িতে এসে গুপ্ত কক্ষটা দেখে যেত। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েক সপ্তাহ পরে জাদুঘরের কিউরেটর আমাদের ফোন করলেন। আপনারা যে ডায়েরিটা দিয়েছিলেন সেখানে একটা ধাঁধা আছে। যদি এই ধাঁধার সমাধান করা যায়, তাহলে হয়তো আরও বড় কোনো রহস্যের সন্ধান পাওয়া যেতে পারে। আমরা আগ্রহী হয়ে জাদুঘরে গেলাম। কিউরেটর ডায়েরির একটা পাতা দেখালেন যেখানে একটা জটিল ধাঁধা লেখা আছে। ধাঁধাটা ছিল এরকম, যখন চাঁদ পূর্ণিমার রাতে আকাশে উঠবে, তখন পূর্ব দিকের দেয়ালের ছায়া পড়বে পশ্চিমে। সেই ছায়ার শেষ প্রান্তে যেখানে মাটিতে স্পর্শ করবে সেখানে খুঁড়ে দেখো। পাবে সত্যের সন্ধান। রায়হান এই ধাঁধা নিয়ে অনেক ভাবল। তারপর বলল, মা, আমার মনে হয় এটা আমাদের বাড়ির উঠানের কথা বলছে। পরের পূর্ণিমার রাতে আমরা সবাই মিলে উঠানে গেলাম। ঠিক যেমন ধাঁধায় বলা ছিল, চাঁদের আলো পূর্ব দিকের দেয়ালের ছায়া পড়েছিল পশ্চিম দিকে। আমরা সেই জায়গায় খুঁড়তে লাগলাম। প্রায় 2 ফুট খোঁড়ার পর একটা মাটির হাঁড়ি পেলাম। হাঁড়িটা খুলে দেখি সেখানে কিছু পুরানো মুদ্রা আর একটা ছোট স্বর্ণের মূর্তি রয়েছে। এবার তো সত্যিই আমরা ধনী হয়ে গেলাম, সুমি খুশিতে লাফিয়ে উঠল। কিন্তু রায়হান বলল, না সুমি, এগুলোও আমরা জাদুঘরে দান করে দেব। এগুলো আমাদের দেশের ঐতিহ্য। আমাদের একার থাকা উচিত না। আমি রায়হানের এই মানসিকতায় গর্বিত হলাম। পরদিন আমরা আবার জাদুঘরে গেলাম। কিউরেটর এই নতুন আবিষ্কার দেখে অভিভূত হয়ে গেলেন। এই মুদ্রাগুলো মুঘল আমলের। আর এই স্বর্ণমূর্তিটি তো অমূল্য। এটা প্রায় 500 বছরের পুরানো। জাদুঘর কর্তৃপক্ষ আমাদের আরেকটা বিশেষ সম্মাননা দিল। এমনকি তারা আমাদের বাড়িটাকে ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করার প্রস্তাব দিল। রজত বলল, এটা আমাদের পরিবারের জন্য অনেক সম্মানের ব্যাপার। কিন্তু এর পরেও আরও রহস্য বাকি ছিল। একদিন রায়হান আমাকে বলল, মা, আমি গুপ্তকক্ষে আরও ভালো করে খুঁজেছি। সেখানে দেয়ালে একটা অদ্ভুত চিহ্ন আছে। আমরা আবার গুপ্তকক্ষে গেলাম। রায়হান দেয়ালের একটা অংশে হাত রেখে বলল, এখানে দেখো, এই চিহ্নটা। চিহ্নটা দেখে মনে হচ্ছিল যেন একটা তালা। রায়হান চিহ্নটায় চাপ দিতেই একটা গোপন খিলান খুলে গেল। ভিতরে একটা লম্বা গলিপথ। আমরা সাহস করে ভিতরে ঢুকলাম। গলিপথটা অনেক দূর পর্যন্ত গেছে। প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা একটা বড় হল ঘরে পৌঁছলাম। সেখানে অনেক পুরানো বই আর পাণ্ডুলিপি রাখা। এটা তো একটা গোপন লাইব্রেরি, রায়হান অবাক হয়ে বলল। আমি একটা বই হাতে নিয়ে দেখি সেটা হস্তলিখিত। খুবই দামি কাগজে লেখা। ভাষাটা পুরানো বাংলা। রায়হান বলল, মা, এগুলো নিশ্চয়ই সেই স্বাধীনতা সেনানীর সংগ্রহ। তিনি ইতিহাসের একজন পণ্ডিত মানুষও ছিলেন। আমরা সেখানে অনেক দুর্লভ বই পেলাম। এমনকি কিছু বিদেশি ভাষার বইও ছিল। এই আবিষ্কারের পর আমাদের বাড়িটা সত্যিই ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষিত হল। সরকার থেকে আমাদের বাড়িটার যত্ন নেওয়ার জন্য একজন কেয়ারটেকার নিযুক্ত করা হল। আমাদের বাড়িতে এখন প্রতিদিন ইতিহাসপ্রেমী মানুষেরা আসেন। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখানে এসে আমাদের দেশের ইতিহাস সম্পর্কে জানেন। রায়হান এখন ইতিহাস বিভাগে মাস্টার্স করছে। তার স্বপ্ন একজন বিখ্যাত ইতিহাসবিদ হওয়ার। সুমিও এই ঘটনার পর ইতিহাসে খুব আগ্রহী হয়ে উঠেছে। সে বলে, আমিও বড় হয়ে ভাইয়ার মতো ইতিহাস নিয়ে কাজ করব। আমার স্বামী রজত এখন আমাদের বাড়ির ইতিহাস নিয়ে একটা বই লিখছেন। তিনি বলেছেন, আমাদের এই আবিষ্কারের গল্প সবার জানা উচিত। আর আমি গর্বিত যে আমার পরিবার দেশের ইতিহাস সংরক্ষণে অবদান রাখতে পেরেছে।
কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হল সেই যে শুরুতে রায়হান আমাকে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার কথা বলেছিল সেটা আসলে সত্যিই দরকার হয়েছিল। জাদুঘর থেকে আমাদের যে সম্মানী দিয়েছে সেটা একটা জয়েন্ট অ্যাকাউন্ট রাখতে হয়েছিল যাতে আমাদের পরিবারের সবাই সেই টাকা দিয়ে ইতিহাস গবেষণার কাজে ব্যয় করতে পারি। রায়হান হেসে বলল, দেখলে মা, আমার জয়েন্ট অ্যাকাউন্ট খোলার আইডিয়াটা শেষ পর্যন্ত কাজে লেগেছে। আজ যখন আমি এই পুরো ঘটনার কথা ভাবি তখন মনে হয় জীবনে কত অপ্রত্যাশিত সুন্দর জিনিস ঘটতে পারে। আমরা ভেবেছিলাম শুধু টাকার কথা, কিন্তু পেলাম দেশের ইতিহাসের অমূল্য নিদর্শন। আমাদের পরিবারটা এখন আগের চেয়ে অনেক বেশি একসাথে। আমরা সবাই মিলে ইতিহাস নিয়ে গবেষণা করি, নতুন নতুন জিনিস আবিষ্কার করার চেষ্টা করি। রায়হানের বন্ধু অভিজিৎ এখন আমাদের বাড়ির নিয়মিত অতিথি। সে আর্কিটেকচারের ছাত্র হিসেবে আমাদের বাড়ির গঠন নিয়ে গবেষণা করছে। সুমির স্কুলের বন্ধুরা এখন আমাদের বাড়িকে ট্রেজার হাউস বলে ডাকে। সুমি এই নামে খুশি। আর আমি আর রজত, আমরা বুঝতে পারছি যে আমাদের সন্তানেরা কত মেধাবী আর দেশপ্রেমিক। এই গল্পের মাধ্যমে আমি বুঝেছি যে পরিবারের সবাই যখন একসাথে কোনো ভালো কাজে অংশ নেয় তখন সেটা শুধু নিজেদের জন্যই ভালো না, সমাজের জন্যও ভালো। আজও যখন আমি আমাদের বাড়ির গুপ্ত কক্ষে যাই তখন মনে হয় যেন আমি অতীতের সাথে কথা বলছি, সেই স্বাধীনতা সেনানীর আত্মার সাথে। আমার বিশ্বাস তিনি আমাদের উপর খুশি আছেন যে আমরা তার রেখে যাওয়া ইতিহাসের যত্ন নিচ্ছি। এই ঘটনা আমাদের পরিবারে নতুন এক মাত্রা যোগ করেছে। আমরা এখন শুধু একটা পরিবার নই, আমরা একটা ঐতিহাসিক পরিবার। রায়হান এখন স্থানীয় ইতিহাস সোসাইটির সদস্য। সে নিয়মিত লেকচার দেয় কিভাবে ঘরে বসে ইতিহাসের গবেষণা করা যায়। সুমি তার স্কুলে একটা ইতিহাস ক্লাব চালু করেছে। তারা প্রতি সপ্তাহে আমাদের বাড়িতে এসে মিটিং করে। রজত তার বই লেখা শেষ করেছেন। বইটির নাম দিয়েছেন গুপ্ত কক্ষের রহস্য। প্রকাশক বলেছেন এই বই অনেক জনপ্রিয় হবে। আর আমি এখন স্থানীয় মহিলা সংস্থার সভাপতি। আমি অন্যান্য মহিলাদের উৎসাহিত করি যেন তারাও তাদের বাড়িঘরের ইতিহাস নিয়ে গবেষণা করেন। কয়েক মাস পর আমাদের বাড়িতে আরেকটি চমকপ্রদ ঘটনা ঘটল। একদিন সকালে আমি দেখি আমাদের বাগানে একটি পুরানো কুয়া আছে যেটা আমরা আগে খেয়াল করিনি। কুয়াটা লতাপাতায় ঢেকে ছিল। রায়হান বলল, মা, এই কুয়াটাও নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। আমরা কুয়াটা পরিষ্কার করতে লাগলাম। কুয়ার ভিতরে পানি ছিল না, বরং একটা সিঁড়ি নিচে নেমে গেছে। এটা তো আরেকটা গুপ্ত পথ, সুমি উত্তেজিত হয়ে বলল। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামলাম। সেখানে একটা বিশাল ভূগর্ভস্থ কক্ষ। দেয়াল জুড়ে অনেক চিত্রকর্ম আঁকা। রজত বলল, এইগুলো তো অসাধারণ চিত্রকর্ম। এগুলো নিশ্চয়ই সেই জমিদারের আমলের। চিত্রগুলোতে সেই সময়কার মানুষের জীবনযাত্রার ছবি আঁকা ছিল। কৃষক, তাঁতি, কামার, কুমার, সবার ছবি। আমি একটা চিত্র দেখে অবাক হয়ে গেলাম। সেখানে একজন মহিলাকে দেখানো হয়েছে যিনি মানুষদের চিকিৎসা করছেন। এই মহিলাটি নিশ্চয়ই একজন ডাক্তার ছিলেন, আমি বললাম। রায়হান ভালো করে দেখে বলল, হ্যাঁ মা। আর দেখো, এই চিত্রের নিচে কিছু লেখা আছে। আমরা পরে দেখলাম সেখানে লেখা, রানী কমলা দেবী, গ্রামের সেবিকা। মানে এই এলাকায় একজন মহিলা ডাক্তার ছিলেন যিনি গরিব মানুষদের সেবা করতেন, আমি গর্বের সাথে বললাম। সুমি বলল, তাহলে তো আমাদের এলাকার মহিলাদের একটা গৌরবময় ইতিহাস আছে। আমি সিদ্ধান্ত নিলাম এই তথ্যটা আমাদের মহিলা সংস্থায় শেয়ার করব। অন্য মহিলারাও জানুক যে আমাদের পূর্বপুরুষ মহিলারা কত উন্নত ছিলেন। পরের দিন আমি মহিলা সংস্থার মিটিংয়ে এই আবিষ্কারের কথা বললাম। সবাই অবাক হয়ে গেল। সংস্থার সদস্য রীতা বলল, প্রিয়াঙ্কা, এই তথ্য দিয়ে আমরা একটা প্রদর্শনী করতে পারি। আমরা সিদ্ধান্ত নিলাম একটা নারী ইতিহাস প্রদর্শনী করব। আমাদের বাড়িতেই এই প্রদর্শনী হবে। রায়হান আমাদের সাহায্য করল প্রদর্শনীর জন্য তথ্য সংগ্রহ করতে। সে জানতে পারল যে রানী কমলা দেবী শুধু ডাক্তারই ছিলেন না, তিনি একজন শিক্ষিকাও ছিলেন। প্রদর্শনীর দিন অনেক মানুষ এসেছিল। এমনকি পাশের জেলা থেকেও মানুষ এসেছিল। একজন বয়স্ক মহিলা এসে আমাকে বললেন, আমার দাদিমা আমাকে রানী কমলা দেবীর গল্প বলতেন। আমি ভাবতাম ওটা রূপকথার গল্প। এখন তো প্রমাণ পেয়ে গেলেন যে ওটা সত্যি ছিল, আমি বললাম। প্রদর্শনী এত সফল হল যে স্থানীয় টিভি চ্যানেল আমাদের ইন্টারভিউ নিল। আমাদের গল্প সারা দেশে পৌঁছে গেল। কয়েক সপ্তাহ পর ঢাকা থেকে একজন ইতিহাসবিদ আমাদের সাথে দেখা করতে এলেন। তিনি আমাদের আবিষ্কার নিয়ে একটা গবেষণাপত্র লিখবেন বলে জানালেন। রায়হান তার সাথে অনেক আলোচনা করল। ইতিহাসবিদ বললেন, তুমি খুব মেধাবী।
তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। এদিকে সুমি তার স্কুলে ইয়ং হিস্টোরিয়ান পুরস্কার পেল। সে আমাদের পারিবারিক আবিষ্কারের উপর একটা প্রেজেন্টেশন দিয়েছিল। রজতের বই প্রকাশ হওয়ার পর অনেক পাঠক আমাদের বাড়িতে আসতে শুরু করল। আমাদের বাড়ি এখন একটা পর্যটন স্থান হয়ে উঠেছে। আমি সিদ্ধান্ত নিলাম আমাদের বাড়িতে একটা ছোট ক্যাফে খুলব, যেখানে দর্শনার্থীরা চা-নাশতা করতে পারবেন আর আমাদের আবিষ্কারের গল্প শুনতে পারবেন। ক্যাফেটা খোলার পর আমাদের আয় বেড়ে গেল। আমরা সেই আয় দিয়ে আরও ইতিহাস গবেষণায় বিনিয়োগ করলাম। রায়হান এখন একটা ইউটিউব চ্যানেল চালু করেছে যেখানে সে ইতিহাসের গল্প বলে। তার চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার। সুমিও তার ভাইয়ার সাথে মাঝে মাঝে ভিডিও বানা। তার স্কুলের বন্ধুরা তাকে ইতিহাসের রানী বলে ডাকে। রজত তার দ্বিতীয় বই লিখছেন। এবারের বিষয় রানী কমলা দেবীর জীবনী। তিনি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করছেন। আমি এখন স্থানীয় ইতিহাস কমিটির একজন সদস্য। আমাদের এলাকার অন্যান্য ঐতিহাসিক স্থান খুঁজে বের করা আমার কাজ। গত মাসে আমরা আরেকটি পুরানো বাড়িতে একটা গুপ্ত সুড়ঙ্গ পেয়েছি। সেটা নিয়েও গবেষণা চলছে। আমাদের পরিবারের এই সাফল্য দেখে এলাকার অন্যান্য পরিবারও তাদের বাড়িঘরের ইতিহাস নিয়ে আগ্রহী হয়ে উঠেছে। গত সপ্তাহে আমাদের পাশের বাড়ির রহিম চাচা একটা পুরানো তলোয়ার পেয়েছেন তার মাচার নিচে। সেটাও মুঘল আমলের বলে মনে করা হচ্ছে। আমাদের এলাকা এখন হেরিটেজ ভিলেজ হিসেবে পরিচিত। সরকার এখানে একটা হেরিটেজ মিউজিয়াম বানানোর কথা ভাবছে। আমি যখন এই সব অগ্রগতির কথা ভাবি, তখন মনে পড়ে যায় সেই দিনের কথা যেদিন রায়হান আমাকে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার কথা বলেছিল। সেদিন আমি ভেবেছিলাম এটা একটা সাধারণ ব্যাংকিং বিষয়। কিন্তু আসলে সেটাই ছিল আমাদের এই অসাধারণ যাত্রার শুরু। আজ আমি বুঝতে পারি যে জীবনে কখন কি ঘটবে তা কেউ জানে না। একটা ছোট ঘটনা থেকে কত বড় পরিবর্তন আসতে পারে। আমাদের পরিবার এখন শুধু আমাদের নিজেদের জন্য নয়, সমাজের জন্য কাজ করছে। আমরা আমাদের ইতিহাস সংরক্ষণ করছি, নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছি। রায়হান এখন বলে, মা, আমার সেই জয়েন্ট অ্যাকাউন্টের আইডিয়া কেমন ছিল? আমি হেসে বলি, খুবই ভালো ছিল। তবে যা পেয়েছি তা টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান। সত্যিই, আমরা টাকার পরিবর্তে পেয়েছি ইতিহাস, গর্ব, সম্মান আর একটা উদ্দেশ্যময় জীবন। আজ যখন আমি আমাদের বাড়ির গুপ্ত কক্ষে বসে এই গল্প লিখছি, তখন মনে হচ্ছে যেন আমি একটা স্বপ্নের মধ্যে আছি। কিন্তু এটা কোনো স্বপ্ন নয়, এটা আমাদের বাস্তব জীবন। একটা জীবন যা ইতিহাসের সাথে মিশে গেছে। আমাদের এই গল্প শুনে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন। তারাও তাদের নিজেদের ইতিহাস খুঁজে বের করার চেষ্টা করছেন। আমি বিশ্বাস করি প্রতিটা বাড়ির, প্রতিটা পরিবারের নিজস্ব একটা ইতিহাস আছে। শুধু সেটা খুঁজে বের করার অধৈর্য আর সাহস থাকতে হয়। আমাদের গল্পটা এখানেই শেষ। তবে আমাদের যাত্রা শেষ নয়। আমরা এখনও নতুন নতুন আবিষ্কারের অপেক্ষায় আছি। কে জানে আগামীকাল আবার কী রহস্য আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা প্রস্তুত সেই রহস্যের মুখোমুখি হতে। আর হ্যাঁ, রায়হানের সেই জয়েন্ট অ্যাকাউন্টটা এখনও আছে। সেখানে আমরা আমাদের সব আয় জমা রাখি আর ইতিহাস গবেষণায় খরচ করি। এভাবেই আমাদের পরিবারের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে, ইতিহাসের অভিভাবক হিসেবে। সত্যের আলো, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের যুগ। বহু বছর আগে, মধ্যযুগের এক সময়ে, আন্দালুসিয়ার কর্ডোভা শহরে বাস করতেন এক তরুণ আলেম নাম ইব্রাহিম ইবনে আহমদ। তিনি ছিলেন একজন জ্ঞানী ও ধর্মপরায়ণ ব্যক্তি, যিনি কুরআন ও হাদিসের গভীর অধ্যয়নে নিমগ্ন থাকতেন। তার পিতা আহমদ ইবনে ইউসুফ ছিলেন একজন বিখ্যাত বিচারক, আর মাতা ফাতিমা বিনতে সালেহা ছিলেন একজন পরহেজগার নারী। ইব্রাহিমের জীবনে এক বিশাল পরিবর্তন আসে যখন তার পিতা হঠাৎ করে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর পর পরিবারে নেমে আসে দুর্দিন। তাদের সম্পত্তি জবরদখল করে নিয়ে দুর্নীতিবাজ কিছু কর্মকর্তা। ইব্রাহিম ও তার মা অর্থনৈতিক সংকটে পড়েন। এই কঠিন সময়ে ইব্রাহিম আল্লাহর কাছে অধিক ধর্মপরায়ণতার সাথে প্রার্থনা করতে শুরু করেন। তিনি প্রতিদিন ভোরবেলা মসজিদে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং কুরআন তিলাওয়াত করতেন। একদিন সকালে তিনি তার প্রিয় মসজিদে গিয়ে দেখেন যে সেখানে এক বৃদ্ধ দরবেশ বসে আছেন। বৃদ্ধ দরবেশটি দেখতে অত্যন্ত সাদামাটা, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক জ্যোতি। তিনি ইব্রাহিমকে দেখে মুচকি হাসলেন এবং বললেন, বৎস, তুমি কি জানো যে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করেন যাদের তিনি ভালোবাসেন? ইব্রাহিম উত্তর দিলেন, হ্যাঁ শায়খ। কিন্তু কখনো কখনো মনে হয় যে এই পরীক্ষা অনেক কঠিন। বৃদ্ধ দরবেশ বললেন, আল্লাহর রহমত অসীম বৎস। তুমি যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহর উপর ভরসা রাখো,
তাহলে দেখবে যে প্রতিটি কষ্টের পরেই রয়েছে স্বস্তি। এই কথোপকথনের পর দরবেশটি ইব্রাহিমকে একটি পুরানো কুরআনের কপি দিলেন। তিনি বললেন, এই কিতাবটি তোমার দাদার ছিল। তিনি আমার কাছে এটি রেখে গিয়েছিলেন তোমার জন্য। এর মধ্যে লুকানো আছে বিশেষ কিছু গান যা তোমার জীবনে পরিবর্তন আনবে। ইব্রাহিম কুরআনটি হাতে নিয়ে দেখলেন যে এটি অত্যন্ত পুরানো এবং এর পাতাগুলিতে বিভিন্ন টিকা লেখা রয়েছে। তিনি দরবেশটিকে ধন্যবাদ জানাতে চাইলেন, কিন্তু ফিরে তাকিয়ে দেখলেন যে দরবেশটি অদৃশ্য হয়ে গেছেন। দ্বিতীয় অধ্যায়, রহস্যময় কুরআন। বাড়ি ফিরে ইব্রাহিম মনোযোগ সহকারে কুরআনটি পড়তে শুরু করলেন। তিনি দেখলেন যে মার্জিনে লেখা টিকাগুলি আরবি, ফার্সি এবং অন্য কোনো ভাষায় লেখা। সেই রাতে তিনি স্বপ্নে দেখলেন যে তার দাদা তার কাছে এসেছেন। স্বপনে তার দাদা বললেন, প্রিয় নাতি, এই কুরআনটি শুধু একটি সাধারণ কিতাব নয়। এর মধ্যে রয়েছে আমাদের পরিবারের গোপন ইতিহাস এবং এমন কিছু গান যা তোমাকে সত্যিকারের সম্পদের দিকে নিয়ে যাবে। কিন্তু দাদাজান, আমি তো এই টিকাগুলি পড়তে পারছি না। ইব্রাহিম বললেন, ধৈর্য রাখো বৎস। আল্লাহ যখন চাইবেন তখন তোমার কাছে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। তবে মনে রেখো, প্রকৃত সম্পদ হল গান এবং আল্লাহর সন্তুষ্টি। পরদিন সকালে ঘুম থেকে উঠে ইব্রাহিম আবার কুরআনটি নিয়ে বসলেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন যে সূরা আল বাকারার একটি আয়াতের পাশে একটি ছোট্ট ম্যাপ আঁকা রয়েছে। ম্যাপটি দেখে তার মনে হল এটি কর্ডোভা শহরের কোনো অংশের নকশা। ইব্রাহিম সিদ্ধান্ত নিলেন যে তিনি এই ম্যাপ অনুসরণ করে দেখবেন কোথায় তা নিয়ে যায়। তিনি তার মাকে বিষয়টি জানালেন। তার মা ফাতিমা প্রথমে চিন্তিত হলেন, কিন্তু পরে বললেন, বৎস, তোমার দাদা সত্যিই একজন বিশেষ মানুষ ছিলেন। তিনি যদি কিছু রেখে গিয়ে থাকেন তাহলে তা অবশ্যই কোনো ভালো উদ্দেশ্যে গিয়ে। তৃতীয় অধ্যায়, রহস্যময় যাত্রা। পরদিন জুমার নামাজের পর ইব্রাহিম ম্যাপ অনুসরণ করে বের হলেন। ম্যাপটি তাকে শহরের পুরানো অংশে নিয়ে গেল, যেখানে ছিল প্রাচীন একটি লাইব্রেরি। এই লাইব্রেরিটি খুদার আল হিকমাহ গানের ঘর নামে পরিচিত ছিল। লাইব্রেরিতে প্রবেশ করে ইব্রাহিম দেখলেন যে সেখানে হাজার হাজার পুরানো পুস্তক রয়েছে। লাইব্রেরির রক্ষক ছিলেন এক বৃদ্ধ আলেম নামে আবু ইউসুফ। তিনি ইব্রাহিমকে দেখে বললেন, তুমি নিশ্চয়ই আহমদ ইবনে ইউসুফের পুত্র? জি হ্যাঁ, আমি ইব্রাহিম। তিনি উত্তর দিলেন, তোমার দাদা আবদুল্লাহ ইবনে ইব্রাহিম আমার খুব প্রিয় বন্ধু ছিলেন। তিনি বলেছিলেন যে একদিন তার নাতি এখানে আসবে এবং তার রেখে যাওয়া গানভাণ্ডার খোঁজ করবে। আবু ইউসুফ ইব্রাহিমকে লাইব্রেরির গোপন কক্ষে নিয়ে গেলেন। সেখানে ছিল বিরল পুস্তকের সংগ্রহ। তিনি একটি বিশেষ তাক থেকে একটি পুস্তক বের করে বললেন, এটি তোমার দাদার লেখা। এর নাম মিসবাহুল হিদায়াহ, হেদায়েতের প্রদীপ। ইব্রাহিম পুস্তকটি খুলে দেখলেন যে এর মধ্যে রয়েছে গভীর ইসলামী গান, দর্শন এবং জীবনের নির্দেশনা। পুস্তকের শেষ পাতায় তার দাদা লিখেছিলেন, প্রিয় নাতি, যদি তুমি এই পুস্তক পড়ো তাহলে জেনো যে আল্লাহর পথে জ্ঞান অর্জনই সবচেয়ে বড় সম্পদ। এই লাইব্রেরিতে রয়েছে আমার সংগ্রহ করা বিশেষ পুস্তক যা মানুষের কল্যাণে ব্যবহার করবে। চতুর্থ অধ্যায়, জ্ঞানের আলো। আবু ইউসুফ ইব্রাহিমকে বললেন, তোমার দাদা এই লাইব্রেরির অর্ধেক অংশের মালিক ছিলেন। তিনি তার ইচ্ছাপত্রে লিখে গেছেন যে এগুলো তোমাকে দিয়ে দিতে। কিন্তু তিনি একটি শর্ত দিয়েছেন। কি শর্ত? ইব্রাহিম জিজ্ঞেস করলেন। তোমাকে 1 বছর এখানে এসে জ্ঞান অর্জন করতে হবে। তারপর তুমি এই জ্ঞান দিয়ে মানুষের সেবা করবে। শুধুমাত্র নিজের জন্য নয়, বরং পুরো উম্মাহর জন্য। ইব্রাহিম সন্তুষ্ট চিত্তে এই শর্ত মেনে নিলেন। তিনি প্রতিদিন ফজরের নামাজের পর লাইব্রেরিতে আসতেন এবং বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করতেন। তিনি কুরআনের তাফসির, হাদিস, ফিকাহ, চিকিৎসাশাস্ত্র, গণিত, জ্যোতির্বিদ্যা এবং দর্শনশাস্ত্র অধ্যয়ন করলেন। মাসের পর মাস কেটে গেল। ইব্রাহিমের জ্ঞান দিন দিন বৃদ্ধি পেতে লাগল। তিনি আরবি, ফার্সি, গ্রিক এবং লাতিন ভাষা শিখলেন। এমনকি তিনি সেই রহস্যময় ভাষাটিও শিখলেন যা তার দাদার কুরআনে লেখা ছিল। একদিন তিনি বুঝতে পারলেন যে সেই ভাষাটি ছিল হিব্রু ভাষা। তার দাদা বিভিন্ন ধর্মের পণ্ডিতদের সাথে জ্ঞান বিনিময় করতেন এবং সকল মানবতার কল্যাণে কাজ করতেন। পঞ্চম অধ্যায়, পরীক্ষার সময়। 1 বছর পূর্ণ হওয়ার আগেই কর্ডোভায় একটি ভয়ানক মহামারী দেখা দিল। মানুষ দলে দলে মৃত্যুবরণ করতে লাগল। চিকিৎসকরা এই রোগের কোনো সমাধান খুঁজে পেলেন না। ইব্রাহিম তার অধ্যয়ন করা চিকিৎসাশাস্ত্রের বই থেকে এই রোগের চিকিৎসা খোঁজার চেষ্টা করলেন। তিনি একটি প্রাচীন আরবি চিকিৎসা গ্রন্থে এমন একটি রোগের বর্ণনা পেলেন যার লক্ষণ একই রকম। সেই গ্রন্থে লেখা ছিল যে বিশেষ কিছু ভেষজের মিশ্রণ দিয়ে এই রোগের চিকিৎসা সম্ভব।
কিন্তু সেই ভেষজগুলি ছিল অত্যন্ত দুর্লভ এবং দামি। ইব্রাহিমের কাছে এত অর্থ ছিল না যে তিনি সেগুলো কিনতে পারেন। এই কঠিন সময়ে ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি রাতভর তাহাজ্জুদ পড়লেন এবং কান্নাভিজা চোখে আল্লাহর কাছে প্রার্থনা করলেন যাতে তিনি মানুষের সেবা করতে পারেন। পরদিন সকালে লাইব্রেরিতে এসে তিনি দেখলেন যে সেই রহস্যময় দরবেশ আবার সেখানে বসে আছেন। দরবেশ বললেন, বৎস, তুমি কি জানো যে আল্লাহ তাআলা যার নিয়ত সৎ থাকে তার জন্য পথ সহজ করে দেন? জি হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে এই মানুষগুলোর সেবা করব। ইব্রাহিম বললেন। দরবেশ তাকে একটি ছোট থলে দিয়ে বললেন, এর মধ্যে রয়েছে সেই সব ভেষজ যার তুমি প্রয়োজন। কিন্তু মনে রেখো, প্রকৃত শক্তি আল্লাহর কাছে। তুমি শুধু মাধ্যম মাত্র। ষষ্ঠ অধ্যায়, সেবার পথে। ইব্রাহিম সেই ভেষজগুলি দিয়ে ওষুধ তৈরি করলেন এবং বিনামূল্যে মানুষের মধ্যে বিতরণ করতে শুরু করলেন। প্রথমে মানুষ সন্দেহের চোখে দেখলেও যখন রোগীরা সুস্থ হতে শুরু করল তখন সবাই তার কাছে আসতে লাগল। ইব্রাহিম শুধু ওষুধ দিতেন না, বরং রোগীদের ইসলামের শিক্ষা অনুযায়ী সঠিক জীবনযাপনের পদ্ধতি শেখাতেন। তিনি তাদের বলতেন পরিচ্ছন্নতার গুরুত্ব, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত নামাজের উপকারিতার কথা। কয়েক মাসের মধ্যেই মহামারী নিয়ন্ত্রণে এসে গেল। মানুষ ইব্রাহিমকে হাকিম ইব্রাহিম, চিকিৎসক ইব্রাহিম নামে ডাকতে শুরু করল। কিন্তু ইব্রাহিম সব প্রশংসা আল্লাহর দিকে ফিরিয়ে দিতেন। এই সময়ে শহরের কাজী, বিচারক ইব্রাহিমের কাছে এলেন। তিনি বললেন, তুমি একজন সত্যিকারের মুসলিম। আমি তোমাকে শহরের প্রধান চিকিৎসক এবং ইসলামী শিক্ষক হিসেবে নিযোগ দিতে চাই। ইব্রাহিম নম্রভাবে এই প্রস্তাব গ্রহণ করলেন। কিন্তু তিনি শর্ত দিলেন যে তিনি গরিব মানুষের সেবা বিনামূল্যে করবেন এবং ধনীদের কাছ থেকে নেওয়া অর্থ দিয়ে গরিবদের সাহায্য করবেন। সপ্তম অধ্যায়, প্রেম ও বিবাহ। ইব্রাহিমের খ্যাতি যখন চারদিকে ছড়িয়ে পড়ল তখন শহরের একজন ধনী ব্যবসায়ী আব্দুর রহমান ইবনে সুলাইমান তার কন্যা আয়েশার সাথে ইব্রাহিমের বিয়ের প্রস্তাব দিলেন। আয়েশা ছিলেন অত্যন্ত সুন্দরী, বুদ্ধিমতী এবং ধর্মপরায়ণ একজন নারী। তিনি কুরআন হাফেজ ছিলেন এবং আরবি সাহিত্যে পণ্ডিত ছিলেন। ইব্রাহিমের মা ফাতিমা এই বিবাহের প্রস্তাবে খুশি হলেন। ইব্রাহিম ইস্তিখারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি স্বপ্নে দেখলেন যে তার দাদা এসে তাকে বলছেন, এই বিবাহ তোমার জন্য কল্যাণকর হবে। আয়েশা তোমার জীবনের সাথী হয়ে তোমাকে দিনের কাজে সাহায্য করবে। বিবাহের পর ইব্রাহিম ও আয়েশা একসাথে মানুষের সেবা করতে শুরু করলেন। আয়েশা নারীদের ইসলামী শিক্ষা দিতেন এবং প্রসূতি মায়েদের সেবা করতেন। তাদের ঘর হয়ে উঠল জ্ঞান ও সেবার কেন্দ্র। অষ্টম অধ্যায়, পরীক্ষা ও ধৈর্য। বিবাহের 2 বছর পর আয়েশা একটি পুত্র সন্তান জন্ম দিলেন। তারা তার নাম রাখলেন আহমদ। কিন্তু দুর্ভাগ্যবশত আহমদ জন্মের কয়েক মাস পরেই অসুস্থ হয়ে পড়ল। ইব্রাহিম যতই চিকিৎসা করলেন আহমদের অবস্থার উন্নতি হল না। এই সময় ইব্রাহিমের ঈমানের পরীক্ষা হল। তিনি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করতেন, আমি অন্যদের সুস্থ করতে পারি, কিন্তু আমার নিজের সন্তানকে কেন পারি না? একদিন রাতে ইব্রাহিম ও আয়েশা দুজনেই কান্নাভিজা চোখে আল্লাহর কাছে দোয়া করছিলেন। হঠাৎ করে আহমদের জ্বর ছেড়ে গেল এবং সে সুস্থ হয়ে উঠল। এই ঘটনার পর ইব্রাহিম বুঝতে পারলেন যে সবকিছু আল্লাহর হাতে। মানুষ শুধু চেষ্টা করতে পারে, কিন্তু ফলাফল আল্লাহর ইচ্ছায় হয়। নবম অধ্যায়, জ্ঞানের প্রসার। আহমদ সুস্থ হওয়ার পর ইব্রাহিম আরও বেশি উৎসাহে তার কাজ চালিয়ে যেতে লাগলেন। তিনি একটি মাদ্রাসা ও হাসপাতাল প্রতিষ্ঠা করলেন যার নাম দিলেন খুদার আশিফা ওয়াল হিকমাহ আরোগ্য ও জ্ঞানের ঘর। এই প্রতিষ্ঠানে শুধু মুসলমান নয়, বরং খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের মানুষেরাও চিকিৎসা নিতে আসতেন। ইব্রাহিম সবার সাথে সমান আচরণ করতেন এবং বলতেন, রোগের কোনো ধর্ম নেই, আর চিকিৎসার ক্ষেত্রেও কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। তার এই মানবিক আচরণে অনেক অমুসলিম ইসলামের প্রতি আকৃষ্ট হলেন। তাদের মধ্যে কয়েকজন ইসলাম গ্রহণও করলেন। কিন্তু ইব্রাহিম কখনো কাউকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দিতেন না। তিনি শুধু নিজের আচরণ দিয়ে ইসলামের সৌন্দর্য প্রকাশ করতেন। মাদ্রাসায় তিনি বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন। তার ছাত্রদের মধ্যে কয়েকজন পরবর্তীতে বিখ্যাত আলেম ও চিকিৎসক হয়েছিলেন। দশম অধ্যায়, রাজনৈতিক অস্থিরতা। কর্ডোভায় এই সময় রাজনৈতিক অস্থিরতা দেখা দিল। বিভিন্ন গোত্রের মধ্যে ক্ষমতার জন্য লড়াই শুরু হল। যুদ্ধের কারণে অনেক মানুষ আহত হল এবং শহরে খাদ্যের সংকট দেখা দিল। ইব্রাহিম তার প্রতিষ্ঠানে আহত সৈনিকদের চিকিৎসা করতেন, তা তারা যে পক্ষেরই হোক না কেন। তিনি বলতেন, একজন চিকিৎসকের কাজ হল মানুষের সেবা করা, রাজনীতি করা নয়।
এই নিরপেক্ষ অবস্থানের কারণে কিছু লোক তার উপর ক্ষুব্ধ হল। তারা অভিযোগ করল যে ইব্রাহিম শত্রুদের সাহায্য করছেন। একদিন একদল সশস্ত্র লোক তার বাড়িতে এসে তাকে হুমকি দিল। কিন্তু আয়েশা সাহসের সাথে বললেন, আমার স্বামী আল্লাহর পথে কাজ করেন। তোমরা যদি তাকে কোনো ক্ষতি করো তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইব্রাহিম শান্তভাবে বললেন, ভাইয়েরা, আমি কারো শত্রু নই। আমি শুধু আল্লাহর সৃষ্টির সেবা করি। যদি তোমরা মনে করো যে আমি ভুল করছি তাহলে আমাকে হত্যা কর। কিন্তু তার আগে বলো তো, যদি তোমাদের কেউ অসুস্থ হয় তাহলে তোমরা কি চিকিৎসকের কাছে যাবে না? এই কথা শুনে সশস্ত্র লোকেরা লজ্জিত হল এবং চলে গেল। একাদশ অধ্যায়, স্বপ্নে নির্দেশনা। এই ঘটনার পর ইব্রাহিম গভীর চিন্তায় পড়লেন। তিনি ভাবলেন যে তার উপস্থিতি হয়তো শহরের মানুষের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই রাতে তিনি স্বপ্নে দেখলেন যে রাসূলুল্লাহ সাক তার কাছে এসেছেন। রাসূলুল্লাহ সাক বললেন, হে ইব্রাহিম, তুমি সত্যের পথে আছো। যারা তোমার বিরোধিতা করছে তারা জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত। তুমি ধৈর্য ধরো এবং তোমার কাজ চালিয়ে যাও। ইয়া রাসূলাল্লাহ, আমি কি সঠিক পথে আছি? ইব্রাহিম জিজ্ঞেস করলেন। নিশ্চয়ই। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মানবসেবা করে সে আমার সুন্নাহর উপর আমল করে। তবে মনে রেখো, সত্যের পথ কখনো সহজ নয়। তোমাকে আরও বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে। ঘুম থেকে উঠে ইব্রাহিম নতুন উদ্যমে তার কাজ শুরু করলেন। তিনি আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করলেন। দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কয়েক মাস পর কর্ডোভায় একটি নতুন শাসক ক্ষমতায় এলেন। তিনি ছিলেন অত্যন্ত কঠোর এবং রক্ষণশীল। নতুন শাসক ইউসুফ ইবনে তাশফিন ঘোষণা করলেন যে রাজ্যে শুধুমাত্র একটি নির্দিষ্ট মাযহাবের শিক্ষা দেওয়া যাবে এবং অন্য কোনো মতামত প্রকাশ করা যাবে না। ইব্রাহিমের মাদ্রাসায় তিনি বিভিন্ন মাযহাবের মতামত শিক্ষা দিতেন এবং ছাত্রদের তুলনামূলক অধ্যয়নে উৎসাহ দিতেন। তিনি বিশ্বাস করতেন যে জ্ঞান কখনো সীমাবদ্ধ থাকা উচিত নয়। একদিন শাসকের পক্ষ থেকে একদল কর্মকর্তা এসে ইব্রাহিমকে বলল যে তাকে তার শিক্ষা পদ্ধতি বদলাতে হবে। ইব্রাহিম নম্রভাবে বললেন, আমি আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ অনুযায়ী শিক্ষা দেই। এর মধ্যে কোনো ভুল কিছু নেই। কিন্তু তুমি বিভিন্ন মাযহাবের কথা বলো, এটা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, কি একজন কর্মকর্তা বলল। ইব্রাহিম উত্তর দিলেন, জ্ঞান হল আলোর মতো। আলো যেমন অন্ধকারকে দূর করে, জ্ঞানও তেমনি অজ্ঞানতা দূর করে। বিভিন্ন মতামত জানা মানে বিভ্রান্ত হওয়া নয়, বরং সত্যকে আরও ভালোভাবে বোঝা। কর্মকর্তারা ইব্রাহিমকে সতর্ক করে চলে গেল যে যদি তিনি তার পদ্ধতি না বদলান তাহলে তার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। ত্রয়োদশ অধ্যায়, কঠিন সিদ্ধান্ত। ইব্রাহিম গভীর চিন্তায় পড়লেন। একদিকে তার প্রতিষ্ঠান বন্ধ হওয়ার হুমকি, অন্যদিকে তার বিবেকের কাছে জবাবদিহিতা। তিনি আয়েশার সাথে এই বিষয়ে আলোচনা করলেন। আয়েশা বললেন, স্বামী, আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন মানুষের কল্যাণের জন্য। যদি আমরা সেই জ্ঞানকে সীমিত করে ফেলি তাহলে আমরা আল্লাহর আমানতের খেয়ানত করব। ইব্রাহিম বললেন, কিন্তু যদি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তাহলে তো কোনো মানুষের সেবাই করতে পারব না। তাহলে আমরা অন্য কোনো উপায় খুঁজে নেব। কিন্তু সত্যকে বিসর্জন দিতে পারি না। আয়েশা দৃঢ়ভাবে বললেন। সেই রাতে ইব্রাহিম তাহাজ্জুদ নামাজে দীর্ঘ দোয়া করলেন। তিনি আল্লাহর কাছে হেদায়েত চাইলেন। পরদিন সকালে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার নীতি থেকে সরে আসবেন না। তিনি শাসকের কাছে একটি চিঠি লিখলেন। মহামান্য শাসক, আমি আপনার প্রতি সম্মান রেখেই বলছি যে জ্ঞান আল্লাহর দান। এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একচেটিয়া সম্পত্তি নয়। আমি কুরআন ও সুন্নাহর আলোকে শিক্ষা দিই। যদি আপনি মনে করেন যে এটি ভুল, তাহলে আমাকে কুরআন ও হাদিস থেকে প্রমাণ দিয়ে ভুল প্রমাণ করুন। আমি সানন্দে সংশোধিত হব। চতুর্দশ অধ্যায়, নির্বাসন। শাসক এই চিঠি পড়ে ক্রুদ্ধ হলেন। তিনি ইব্রাহিমকে রাজ্য থেকে বহিষ্কারের আদেশ দিলেন। ইব্রাহিমের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হল এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। কিন্তু শহরের সাধারণ মানুষ এই সিদ্ধান্তের বিরোধিতা করল। বিশেষ করে যারা ইব্রাহিমের চিকিৎসায় সুস্থ হয়েছিল এবং যাদের সন্তানরা তার কাছে শিক্ষা নিয়েছিল তারা প্রতিবাদ করল। একদল মানুষ শাসকের কাছে গিয়ে বলল, মহামান্য, ইব্রাহিম একজন সৎ মানুষ। তিনি আমাদের অসুস্থতার সময় সেবা করেছেন কোনো বিনিময় ছাড়াই। তার কোনো দোষ নেই। কিন্তু শাসক তার সিদ্ধান্তে অটল থাকলেন। তিনি বললেন, যে ব্যক্তি রাষ্ট্রের আদেশ অমান্য করে সে রাষ্ট্রের শত্রু। ইব্রাহিমকে 3 দিনের মধ্যে কর্ডোবা ছাড়তে বলা হল।
আয়েশা ও ছোট্ট আহমদকে নিয়ে তিনি নির্বাসনের জন্য প্রস্তুতি নিলেন। বিদায়ের দিন শত শত মানুষ তাদের বিদায় দিতে এসেছিল। অনেকেই কাঁদছিল। ইব্রাহিম তাদের সান্ত্বনা দিয়ে বললেন, দুঃখ করবেন না। আল্লাহ যেখানে নিয়ে যাবেন সেখানেই আমরা তার সেবা করব। ৫০ অধ্যায়, নতুন যাত্রা। ইব্রাহিম ও তার পরিবার কর্ডোভা থেকে বের হয়ে গ্রানাডার দিকে যাত্রা করল। পথে তারা বিভিন্ন গ্রামে থামল এবং সেখানকার মানুষের সেবা করল। যেখানেই যেত ইব্রাহিমের খ্যাতি তার আগেই পৌঁছে যেত। একটি ছোট গ্রামে তারা কয়েকদিন থাকল। সেই গ্রামে একটি মহামারী দেখা দিয়েছিল। ইব্রাহিম সেখানকার মানুষের চিকিৎসা করলেন এবং মহামারী নিয়ন্ত্রণে আনলেন। গ্রামবাসীরা তাকে অনুরোধ করল সেখানে থেকে যেতে। কিন্তু ইব্রাহিম বললেন, আল্লাহ আমাকে আরও বড় কাজের জন্য পাঠিয়েছেন। আমি যদি এখানে থেকে যাই তাহলে হয়তো অন্য কোথাও আমার প্রয়োজন থাকা মানুষদের সাহায্য করতে পারব না। গ্রানাডা পৌঁছানোর পথে একটি পাহাড়ি এলাকায় তারা দেখল যে কিছু দস্যু একটি কাফেলাকে ব্যবসায়িক দল আক্রমণ করেছে। অনেক মানুষ আহত হয়েছে। ইব্রাহিম সাহসের সাথে এগিয়ে গিয়ে আহতদের চিকিৎসা করতে শুরু করলেন। দস্যুরা প্রথমে বাধা দিতে চাইল, কিন্তু যখন দেখল যে ইব্রাহিম শুধু সেবা করছেন, কোনো স্বার্থ নেই, তখন তারাও তাকে কাজ করতে দিল। আহতদের মধ্যে একজন দস্যুও ছিল। ইব্রাহিম তারও চিকিৎসা করলেন। এতে দস্যু সর্দার অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি আমার লোককে কেন সাহায্য করছ? আমরা তো তোমার শত্রুগু। ইব্রাহিম উত্তর দিলেন, আল্লাহর সৃষ্টির কেউ আমার শত্রু নয়। আমার কাজ হল সেবা করা, শত্রুতা করা নয়। এই কথা শুনে দস্যু সর্দার গভীরভাবে প্রভাবিত হল। সে তার দস্যুবৃত্তি ছেড়ে দিয়ে তওবা করল এবং ইব্রাহিমের সাথে যেতে চাইল। ৬০ অধ্যায়, গ্রানাডায় নতুন শুরু। গ্রানাডায় পৌঁছে ইব্রাহিম দেখলেন যে এটি একটি সুন্দর শহর, কিন্তু এখানেও জ্ঞান ও চিকিৎসার অভাব রয়েছে। তিনি শহরের বাইরে একটি ছোট বাড়ি ভাড়া নিলেন এবং সেখানে একটি ছোট্ট চিকিৎসালয় শুরু করলেন। প্রথম দিকে মানুষ তাকে চিনত না, তাই রোগী আসত কম। কিন্তু ইব্রাহিম হতাশ হলেন না। তিনি রাস্তায় রাস্তায় গিয়ে অসুস্থ মানুষদের খোঁজ করতেন এবং তাদের বিনামূল্যে চিকিৎসা করতেন। একদিন তিনি দেখলেন যে একটি ছোট্ট মেয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তার পাশে তার মা কাঁদছে। ইব্রাহিম তাড়াতাড়ি মেয়েটিকে তার চিকিৎসালয়ে নিয়ে গেলেন এবং চিকিৎসা করলেন। মেয়েটির জ্বর ছেড়ে গেল এবং সে সুস্থ হয়ে উঠল। মেয়েটির মা খুশিতে কেঁদে ফেলল এবং বলল, আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন। আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন গু। এই ঘটনার পর ইব্রাহিমের খ্যাতি গ্রানাডায় ছড়িয়ে পড়ল। মানুষ তাকে হাকিম আল-রহমান ও দয়ালু চিকিৎসক বলে ডাকতে শুরু করল। গ্রানাডার শাসক মুহাম্মদ ইবনে ইউসুফ ছিলেন একজন ন্যায়পরায়ণ ও জ্ঞানী ব্যক্তি। তিনি ইব্রাহিমের কথা শুনে তাকে দরবারে ডেকে পাঠালেন। আমি শুনেছি যে তুমি একজন দক্ষ চিকিৎসক ও আলেম। আমি তোমাকে রাজ চিকিৎসক হিসেবে নিযোগ দিতে চাই, শাসক বললেন। ইব্রাহিম নম্রভাবে বললেন, মহামান্য, আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে সম্মানিত বোধ করছি। কিন্তু আমার একটি শর্ত আছে। আমি গরিব মানুষের সেবা বিনামূল্যে করব এবং একটি মাদ্রাসা ও হাসপাতাল প্রতিষ্ঠার অনুমতি চাই। শাসক সানন্দে এই শর্ত মেনে নিলেন। তিনি বললেন, জ্ঞানী ও দয়ালু মানুষেরাই রাষ্ট্রের প্রকৃত সম্পদ। তুমি যা চাও তা পাবে গু। ৭০ অধ্যায়, নতুন প্রতিষ্ঠান। গ্রানাডায় ইব্রাহিমের নতুন প্রতিষ্ঠান খুবায়েত আল হিকমাহ ওয়াশ শিফা জ্ঞান ও আরোগ্যের ঘর অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠল। এখানে শুধু স্থানীয় নয়, বরং দূরদূরান্ত থেকে রোগী এবং জ্ঞান অন্বেষীরা আসত। ইব্রাহিম এখানে একটি নতুন পদ্ধতি চালু করলেন। তিনি চিকিৎসার সাথে সাথে রোগীদের মানসিক ও আধ্যাত্মিক চিকিৎসাও করতেন। তিনি বিশ্বাস করতেন যে শারীরিক অসুস্থতার সাথে মন ও আত্মার সুস্থতা জড়িত। একদিন একজন ধনী ব্যবসায়ী এলেন যিনি গুরুতর অসুস্থ ছিলেন। অন্য চিকিৎসকরা তাকে সুস্থ করতে পারেননি। ইব্রাহিম তার চিকিৎসা শুরু করার আগে তার সাথে কথা বললেন। আপনি কি আপনার জীবনে সন্তুষ্ট? ইব্রাহিম জিজ্ঞেস করলেন। ব্যবসায় অবাক হয়ে বললেন, এটা কেমন প্রশ্ন? আমি তো অসুস্থতার চিকিৎসার জন্য এসেছি। শরীর ও মনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যদি মন অশান্ত থাকে তাহলে শরীরও অসুস্থ হয়ে পড়ে। ইব্রাহিম ব্যাখ্যা করলেন। ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থেকে বললেন, সত্যি কথা বলতে আমি খুশি নই। আমার অনেক সম্পদ আছে, কিন্তু মনে শান্তি নেই। আমি সর্বদা আরও বেশি অর্থের পিছনে ছুটে বেড়াই। ইব্রাহিম বললেন, এইখানেই সমস্যা। আল্লাহ আমাদের দুনিয়ার জন্য সৃষ্টি করেননি, বরং তার ইবাদতের জন্য। যখন আমরা সেই মূল উদ্দেশ্য ভুলে যাই তখন অশান্তি আসে। এই কথোপকথনের পর
ইব্রাহিম ব্যবসায়ীর শারীরিক চিকিৎসার সাথে সাথে তাকে ইসলামের প্রকৃত শিক্ষা দিলেন। তিনি তাকে বোঝালেন কিভাবে সম্পদকে আল্লাহর পথে ব্যবহার করা যায় এবং কিভাবে মানসিক শান্তি পাওয়া যায়। কয়েক সপ্তাহের মধ্যেই ব্যবসায়ী সুস্থ হয়ে উঠলেন। তিনি ইব্রাহিমকে ধন্যবাদ দিয়ে বললেন, ডাক্তার, আপনি শুধু আমার শরীর নয়, আমার আত্মাকেও সুস্থ করেছেন। অষ্টাদশ অধ্যায়, পরিবারের বৃদ্ধি। গ্রানাডায় স্থিতিশীল জীবনযাপনের কয়েক বছর পর আয়েশা আরেকটি সন্তানের জন্ম দিলেন। এবার একটি কন্যা, যার নাম রাখা হল খাদিজা। আহমদ তখন 6 বছরের একটি বুদ্ধিমান ছেলে হয়ে উঠেছে। ইব্রাহিম তার সন্তানদের শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। তিনি আহমদকে শুধু কুরআন হাদিস নয়, বরং গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র এবং বিভিন্ন ভাষাও শেখাতেন। একদিন আহমদ তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, আমরা কেন এত কিছু শিখি? অন্য বাচ্চারা তো শুধু খেলাধুলা করে। কি? ইব্রাহিম মুচকি হেসে বললেন, বেটা, জ্ঞান হল আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। যে ব্যক্তি জ্ঞান অর্জন করে সে শুধু নিজের নয়, বরং পুরো মানবতার কল্যাণ করতে পারে। কিন্তু আমি তো এখনো ছোট। আহমদ বলল, ছোট হলেই কি হবে? জ্ঞান অর্জনের কোনো বয়স নেই। আর তুমি যত ছোট বয়সে শিখবে, ততই তোমার মস্তিষ্ক সেই জ্ঞান ভালোভাবে গ্রহণ করবে। আহমদ খুশি হয়ে বলল, তাহলে আমি আরও বেশি পড়াশোনা করব, যাতে বড় হয়ে আব্বুর মতো মানুষের সেবা করতে পারি।